সবাই সবাই বসেন 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 একটু 5 মিনিট বেশি সময় নেই 5 মিনিট সময় দেন বসেন সবাই বসেন 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 একটু নিয়মটা দেখে নেন। আচ্ছা আমি এবার দেখে দিচ্ছি যে আমরা যখন শুরু করব এই প্রথম সবচেয়ে বড় গুটিটা আছে এটাকে বলা হয় মেরু বা হচ্ছে মন্দির। মেরু বা হচ্ছে মন্দির। তো আমরা শুরু করব, শুরু করার পূর্বে আমরা হাত উপরে উঠে ভগবানের কাছে স্যান্ডার করবো, ভগবানের কাছে বলবো কি বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমরা সবাই জানি কি না, এটা আমরা একবার বা তিনবার করবো, ঠিক আছে। এটা ভগবান হচ্ছে স্যারেন্ডার। ভগবান তিনি হচ্ছে কলিযুগে তিনি পঞ্চতত্ত্বরূপে প্রকাশিত হয়েছে। তো আমরা তাদের কাছে আমরা কৃপা নিব, ঠিক আছে। আমরা একবার বা তিনবার আমরা করবো। এর ফলে কী হবে যে আমাদের জবের ক্ষেত্রে যদি হচ্ছে তোমার অপরাধ হয়, পাপ হয়, তাহলে সেখান থেকেও তারা আমাদেরকে সুরক্ষিত রাখবে। এবার আমরা শুরু করবো সবচেয়ে বড় যে গুড়িটা আছে যেটা, এটা কিন্তু মেরু, এটা কিন্তু টাচ করা যাবে না, এইটা যেটা আছে এখানে শুরু করবো। এবং মালটা নেবো হচ্ছে আমাদের তিনটে যে আঙ্গুল আছে এর উপরে, ঠিক আছে। কোথাও আমি কী করবো, অর্থাৎ কনিষ্ঠ আঙুল কোনো ইউজ হবে না। হ্যাঁ কনিষ্ঠ আঙ্গুল ইউজ হবে। এই তিনটে আঙ্গুল লাস্টে তিনটে আছে, তর্জনী হ্যাঁ তিনটের উপরে থাকবে, এটা কোনো ইউজ হবে না। কেন এটা হচ্ছে অহংকার। আমাদের মারা বেলে ধরলে কি বলি, কি পাইছে তো দেখে নেব বলি কি, হ্যাঁ এটা অহংকার। এর জন্য হচ্ছে এই ভগবানের সেবা লাগে না। যারা ভগবানের প্রতি নিবেদন করি সেক্ষেত্রে টাচ করা যায় না। আমার চেষ্টা করি ভগবানের সেবা ব্রাশও করি তখনও ইউজ করা যাবে। হ্যাঁ, তো আমরা কি করবো, হরে কৃষ্ণ এরকম এরকম ধরবো, এই বুড়া আঙুলটা ছেড়ে টানবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হলো, একটা গুড়ি আমি নিচের টানবো, একটা গুড়ি আমি নিচের দিকে টানবো। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার একটা, ঠিক আছে। এইভাবে ও জবটা হবে স্পষ্ট। অনেকে সাপের মধ্যেও জব করে। এবং আমি একটু মৃদু স্বরে বলবো, ঠিক আছে, যাতে আমি শুনতে পারি। তাহলে কি হবে, আমার অমনোযোগী হওয়ার সম্ভাবনা কমে যাবে। এভাবে জব করতে করতে যখন আমার এখানে আসবে, এখানে 108টা গুটি আছে, এখানে আসলে আমার একমালা হয়ে গেল, এক রাউন্ড হয়ে গেল, একমালা হয়ে গেল। এবার যদি এটা হচ্ছে মেরু বা মন্দির, এটা কখনো এটাকে হচ্ছে ওভারকাম করা যাবে না, কখনো একে ডিঙ্গানো যাবে না, এখান থেকে এখানে আসা যাবে না। অর্থাৎ আমি যেখানে শুরু করেছি আমি সেখান থেকে আবার শুরু করব। এবার ঘুরাবো, নৃত্য একটু সাইডে দাও। দুই হাত ব্যবহার করবো বা যেভাবে বা কাউকে ধান দিতে পারি। আচ্ছা শেষে এই যে এখানে আসলো না, এই নোটটা আমি এই পাশে দিব, এই পাশে দিব। আমি এই হাতে ব্যবহার করতে পারি বা মালা থেকে বের করে যেভাবেই হোক, বা কারো হেল্প দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট ঘুরালি। আমি আবার যা শুরু করবো, আবার কি বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার আগের মতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এবার আমি জপ করবো, ঠিক আছে। হ্যাঁ যে কোনো জায়গায় করতে হবে, যে কোনো জায়গায়। অনেকে তবে এটা বেস্ট হচ্ছে বসে থাকা, যেটা আমি জব করছি অনেকটা মেডিটেশন, তাই না। সবচেয়ে বেস্ট হচ্ছে ভোরবেলা ভগবানের যদি চিত্রপট থাকে, বিগ্রহ থাকে, তার সামনে বা তুলসী তলায় বসে ও নির্জনায় করা সবচেয়ে বেস্ট। আর যদি সম্ভব না হয় আমি হেঁটে জব করতে পারি, কোনো সমস্যা নেই, আমি হেঁটে জব করতে পারি। আবার যারা নাম লেখে নাই, যারা হচ্ছে